আমি আশা করি, আমি খুব আশা রাখছি যে আমাদের চলচ্চিত্রকে আমরা আবারও সোনালী যুগে আমরা ফিরে পাব। আমরা চলচ্চিত্রকে ভালোবাসি বলে আমাদের দুর্দিনে আমরা সবাই একত্রিত হয়েছি। আমাকে গত পরশুদিন ফোন করলো আমাদের প্রিয় সবার চলচ্চিত্র শিল্পী সমিতির প্রেসিডেন্ট শিবা শানু, যে ভাই একটু আসেন। তার 10-15 মিনিট পরে ফোন করলেন আমাদের চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি শাহিন সুমন, আসেন। আমি আসলাম, এসে দেখি ঘর ভর্তি মানুষ, পরিচালক সমিতি ভর্তি, সবাই এই 19 সংগঠনের সব নেতৃবৃন্দ আছেন, খসরু ভাই আছেন, শামসুল আলম ভাই, আরও অনেকেই ছিলেন। তো তখন ওই হঠাৎ করে তারা আমার নাম উচ্চারণ করলেন যে আমরা সবাই সিদ্ধান্ত নিয়েছি যে আপনাকে আমরা নেতৃত্বে রাখতে চাই, আমরা একটা ক্লান্তিকাল অতিক্রম করছি, এই সময় আপনি একটু হাল ধরবেন। তো আমি না বলছিলাম, পরবর্তীতে চিন্তা করলাম সবাই যেহেতু বলছে তাহলে করি, কারণ আমিও তো চলচ্চিত্রকে ভালোবাসি। আমি চিন্তা করলাম হয়তো আমার সাথে শিবা শানু যেহেতু থাকবে, আমরা দুইজনে মিলে আপনাদের সবাইকে নিয়ে আমরা সরকারের সাথে, যেহেতু আমাদের একটা ওঠা বসার সুযোগ আছে এবং আমরা কাজ করছি, সরকারও জানে। আজকে সকালে আমাকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে প্রেস সচিব উনি ফোন করেছিলেন, ফোন করে বলেছেন, আমার কাছ থেকে জানতে চেয়েছিলেন কিছু, উনি ফোন করেছিলেন অন্য কাজে। তো আমি বললাম যে আমাদের একটা আজকের যে অনুষ্ঠান হবে, আমাদের একটা 19 সংগঠনের ইয়ে হয়েছে। বলে হ্যাঁ আমি পত্রিকায় দেখেছি আপনাকে রেখে আহ্বায়ক করা হয়েছে। বললাম হ্যাঁ। বলে যে আপনি তো শুধু চলচ্চিত্রের নেতা না, আপনি পুরো সংস্কৃতি জগতের নেতা, সেভাবেই আপনাকে মূল্যায়ন করেন আমাদের প্রধানমন্ত্রী। তো আপনি যেহেতু সেখানে যাচ্ছেন, ওনার সালাম জানাবেন। আমাদের প্রধানমন্ত্রী আপনাদেরকে সালাম জানিয়েছেন, চলচ্চিত্রের মানুষ তারা সালাম গ্রহণ করেন এবং তিনি নির্দেশনা দিয়েছেন, যে জন্য উনি ফোন করেছেন আমাকে, আমাদের সকল সংস্কৃতির মালিক যারা আছেন, আমরা সকল সংস্কৃতির মানুষ, চলচ্চিত্র আপনারা যারা এখানে আছেন সবাই, তথা গানের মানুষ, নাচের মানুষ, পাহাড়ি মানুষ, সমতলের মানুষ, যারা সংস্কৃতির সাথে জড়িত আছে, বাউল শিল্পী, এই যাত্রা শিল্পী, সবাইকে নিয়ে আমাকে বসতে বলেছেন। সবাইকে নিয়ে আমরা বসবো। আমরা আমাদের সময় এসেছে আমাদের দাবি দাওয়া আদায়ের। ইনশাআল্লাহ আমরা যাকে পেয়েছি প্রধানমন্ত্রী, আমাদের চলচ্চিত্রের মানুষ, মৃত্যুর সময় মানুষের হাতে হাত পাততে হবে না, পয়সার জন্য কষ্ট করতে হবে না, সেভাবেই তিনি চান আমরা দাঁড়িয়ে যাই। সেই লক্ষ্যে তিনি কাজ করছেন। তার নির্দেশনা আছে, তিনি ক্রীড়া পছন্দ করেন, খেলাধুলা পছন্দ করেন, তিনি আমাদের নাটক, সিনেমা, গান সব কিছু পছন্দ করেন। অত্যন্ত সংস্কৃতিমনা মানুষ। তিনি চান বাংলাদেশের কোনো কাঙ্গালি, নাম বলে বলেছেন আমাকে, এত কাঙ্গালি সুফিয়া কেন স্বাস্থ্যের তার চিকিৎসার জন্য তার মানুষের কাছে হাত পাততে হবে, সেটা আমি চাই না। বাংলাদেশে কোনো শিল্পী চিকিৎসার অভাবে, পয়সার অভাবে যেন কখনো মৃত্যু তার না হয়, তিনি বলেছেন। তিনি বলেছেন আব্দুর রহমান বয়াতি কেন মানুষের কাছে হাত পাততে হয়েছিল। তিনি বলেছেন সাবিনা ইয়াসমিনের মতো একজন এত বড় শিল্পী ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে তার হিমশিম খেয়েছিল চিকিৎসার জন্য। এগুলো কেন হবে? তিনি বিশ্বের বিভিন্ন দেশের কথা চিন্তা করে বলেছেন। তিনি নাম দিয়ে বলেছেন যে কেনি রোজার, সেগুলো আমাদের যে পল্লীগীতি শিল্পী যেরকম হয় না, কাউন্টি সিঙ্গার, উনি গ্রামের গান গায়, গ্রামের যে গান গায় না আমাদের পল্লীগীতি শিল্পীরা, বাউল শিল্পীরা, সেরকম যে শিল্পী আছে ওয়ার্ল্ডের বিখ্যাত কেনি রোজার। কেনি রোজারের মতো শিল্পী যদি এরকম হতে হয়, আমার দেশের আব্দুল আলিমের মতো শিল্পী আছে না, গ্রামে গঞ্জে আছে না, এগুলো কেন এরা অভাবে মরবে? এত তাদেরকেও মূল্যায়ন করতে হবে। তিনি গ্রাম পাড়ার মানুষকে সংস্কৃতির জন্য দিকে এগিয়ে আনার জন্য তিনি আহ্বান করেছেন এবং আমরা যাত্রা শিল্পীকে আমরা মূল্যায়ন করব আগের চেয়ে আরও বেশি। এটা বিলীন হয়ে যাচ্ছে। আমরা আমাদের নাটক, আমরা আমাদের সিনেমা কিন্তু গ্রামে গঞ্জে নাই। এখন গ্রামের মানুষ নাই, সিনেমা হল তো নাই, কয়েকটা সিটিতে আছে। আমরা প্রতিটা উপজেলায় যাতে গ্রামের মানুষ আসতে পারে, তাদের এলাকার মানুষ আসতে পারে, সিনেমা দেখতে হবে, সেই লক্ষ্যে আমাদেরকে বাড়াতে হবে, দর্শক বাড়াতে হবে, সেই লক্ষ্যে কাজ করতে হবে। আমরা ভুলে যেতে হবে বিধাভেদ, আমাদের মধ্যে যে ভেদাভেদ আছে এগুলো আমাদেরকে ভুলে যেতে হবে। প্রতিহিংসার রাজনীতি আমরা করব না, প্রতিহিংসা আমরা করতে চাই না, কিন্তু হ্যাঁ শক্ত হাত ধরতে হবে। এখানে বাধা আসলে শক্ত হাত ধরতে হবে, কারণ যে আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সৈনিক এবং তার আদর্শ ছিল উনি শক্তের ভক্ত। উনি বলতেন যে শক্তের ভক্ত আমাদের লোকজন, বাংলাদেশের লোকজন হয় কি শক্তের ভক্ত। আমরা দেখেছি, আমি দেখেছি বাংলাদেশের লোকজন ন্যায় অন্যায় বুঝে যখন
বিদেশিদের কাছে তারা খুব ভালো। আপনি দেখবেন একটা প্লেনে যখন আমরা উঠি বাংলাদেশ বিমানে, তখন কিন্তু আমাদের লোকজন কিভাবে বাংলাদেশের বিমানওয়ালাকে ডাকে, ওই যে বাঙালি তো এরকম মানে খুব মনে করে এরকম বলে, আসো এই পানি দাও। কিন্তু যখন বিদেশি একটার কাছে বলে এক্সকিউজ মি, ক্যান আই হ্যাভ এ ওয়াটার প্লিজ, খুব ভদ্র। তো আমাদেরকে যারা এই যে আসে শৃঙ্খলা সৃষ্টি করবে তাদের কাছে আমরা শক্ত থাকব, অবশ্যই শক্ত থাকব। কারণ আমাদেরকে শক্ত না থাকলে হবে না। এরকম এই যে যার যেরকম ইচ্ছা সেরকম করলে এটা করতে দেওয়া যাবে না। কিন্তু আমরা পরনিন্দা, প্রতিহিংসা এগুলো আমরা করব না। আসুন সবাই মিলে ঐক্যবদ্ধভাবে আমাদের সংস্কৃতিকে, আমাদের চলচ্চিত্রকে, যেহেতু আমরা সবাই চলচ্চিত্রের লোক, এখানে আমাদের কাজ হলো ভালো চলচ্চিত্র নির্মাণ করা। আমরা কোয়ালিটি সম্পন্ন চলচ্চিত্র করব, মূলধারার যে গল্প আমরা নিয়ে আসব। আমরা কেন বিদেশের, এটা তো দেখতেই পাচ্ছে মানুষ, ওকে ফলো করব কেন? বিদেশের যে একটা চলচ্চিত্র ভালো হয়েছে ওকে ফলো করেই করব, এটা কিন্তু তারা দেখে ফেলেছে। তো আমরা এমন কিছু নিয়ে আসবো, এমন গল্প নিয়ে আসবো যেটা এর আগে তারা দেখে নাই। এটা নতুনত্ব থাকতে হবে। আমাদের গল্পের অভাব হবে না ইনশাআল্লাহ। বাংলাদেশের মানুষ ভালো গল্প চায়, ভালো চিত্রায়ন চায়, ভালো পরিকল্পনা করতে হবে। কম হোক চলচ্চিত্র, কিন্তু নির্মাণ হতে হবে ভালো মানের, উন্নত মানের চলচ্চিত্র আমরা নির্মাণ করব, উন্নত মানের শিল্পী আমরা তৈরি করব, উন্নত মানের আমরা আমাদের যে কারিগর আমরা নিয়ে আসব। তাদেরকে, সরকারকে আমরা আহ্বান করব, আমরা সমষ্টিগত সবাই যাব, সরকারের কাছে আমরা চাইব যে আমাদের যে চিত্রগ্রাহক, আমাদের যে এডিটর, তাদেরকে নতুন যে প্রযুক্তির সাথে তারা কাজ করে নাই, সুযোগ পায় নাই, তাদেরকে আপনারা ট্রেনিংয়ের ব্যবস্থা করেন, যন্ত্রপাতি, নতুন যন্ত্রপাতি নিয়ে আসেন। এখন ডিজিটাল যুগ, যুগে যুগে সব চেঞ্জ হয়, আমাদের যন্ত্রপাতি পুরাতন হয়ে গেছে। তো এগুলো আমরা বিশ্বের সাথে তাল মিলিয়ে উন্নত মানের চলচ্চিত্র করব। আমরা, আমাদের সব কিছুর প্রয়োজন এখন, আমরা নতুনভাবে একদম A to Z আমরা নতুনভাবে সাজাবো সবাই মিলে। সেই লক্ষ্যে আমরা সবাই কাজ করব। আমরা সবাই একত্রিত হতে পেরেছি, এটা সবচেয়ে আল্লাহর শুকরিয়া যে আমরা 19টা সংগঠন একত্রিত হতে পেরেছি, এটাই সবচেয়ে বড় আমাদের পাওয়া। আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই যে আপনারা সবাই আসছেন, এত লোক এখানে সমবেত হয়েছে, এত প্রবীণ মানুষ এখানে এসেছে, এত নতুনরা এসেছে যে তাদেরকে আমরা চিনি না। এই প্রজন্মের অনেক নতুন নতুন শিল্পী, কলাকুশলী, কাহিনীকার সবাই আসছে। তো এগুলো দেখে আমি খুব মুগ্ধ। আমি আশা করি, আমি খুব আশা রাখছি যে আমাদের চলচ্চিত্রকে আমরা আবারও সোনালী যুগে আমরা ফিরে পাব। আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। আপনারা সকল থাকবেন আমাদের সাথে ইনশাআল্লাহ। আমরা আমাদের যে আকাঙ্ক্ষিত আমাদের যে চলচ্চিত্র, সেটাকে আমাদের মনের মতো আমরা সাজাবো। আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।